বন্ধুরা, আজকে আমরা বিএমএস দিয়ে 12 ভোল্ট প্যাক ব্যাটারি তৈরি করব। মোবাইল ব্যাটারি দিয়ে আপনার হাতের নাগালে থাকা ব্যাটারিগুলো দিয়ে আপনারা সহজেই একটি 12 ভোল্ট ব্যাটারি তৈরি করতে পারবেন। এই ব্যাটারি দিয়ে অনেক কিছুই করতে পারবেন, যেহেতু অটোকাট সিস্টেম, একটি অটো সার্কিট বিএমএস লাগানো হচ্ছে। এই কারণে এই ব্যাটারি দিয়ে আপনারা যে কোনো কিছু চালাইতে পারবেন। 12 ভোল্ট ফ্যান, লাইট, ইউপিএস। আমরা মূলত ইউপিএসের জন্য তৈরি করছি হাতের নাগালে থাকা ব্যাটারিগুলো দিয়ে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ফুল দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা অনেকগুলো ব্যাটারি দিয়ে যেভাবে আমরা ব্যাটারি প্যাক তৈরি করব, 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব, সাথে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন প্রথমে দুটো ব্যাটারি অ্যাডজাস্ট করার জন্য বোর্ড টেপ ইউজ করছি। আমরা বোর্ড টেপ ইউজ করে সুন্দরভাবে জোড়া দিয়ে দিয়েছি। এখন আমরা ঝালাই করার জন্য দুই টুকরো তার একট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন লাল কালো তার একট করে নেব। এজন্য আমরা একটু বেশি করে তার কেটে মাঝখান থেকে আবার আরেকটি লুপ বের করব, যেহেতু দুটো ব্যাটারি জোড়া দেওয়া হবে। সেজন্য পজিটিভে পজিটিভ কানেকশনগুলো দিতে তারগুলোকে এভাবে অ্যাডজাস্ট করে একত্র করে নিলাম। সময় বাঁচানোর জন্য এক তার দিয়েই আমরা এই সংযোগটি করছি। কাটিং প্লাস দিয়ে সুন্দরভাবে সেলে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ঝালাই করে নিব ব্যাটারিতে। সেজন্য আমরা রজনে একটু বেশি করেই করছি। ভিডিওটি এক জায়গা থেকে দৃশ্য নেওয়া হয়েছে, এই কারণে ওইগুলো আপনারা দেখাইতে পারলাম না। এখন দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি আগে মেপে নেব। প্রত্যেকটা ব্যাটারিটি কত ভোল্ট করে আছে সেটি আমরা মেপে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন 3.8 ভোল্ট। এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে, তারপরেও অনেক ভালো ভোল্টেজ আছে। একেবারে নতুন একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, আইটেলের নতুন একটি ব্যাটারি। ব্যাটারিগুলো পড়েছিল, যার কাজে ব্যবহার করার জন্য আমরা এই সিস্টেমটি তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন ভালো একটি ব্যাটারি, খুব ফ্রেশ সুন্দর একটি ব্যাটারি। এই ব্যাটারিটি কত ভোল্টেজ আছে আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন 3.36 ভোল্টেজ এখনো আছে। এটাই দুটো ব্যাটারি হলো। এখন আরেকটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটিও প্রায় উপরে বিএমএস সার্কিটটি নাই, শুধু কভারটি আছে। এটাও ম্যানেজ করছে এক জায়গা থেকে। এটাই আপনারা দেখতে পাচ্ছেন, এটায় ভোল্টেজ অনেক কম, 1.76 ভোল্টেজ। আরেকটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটি একই অবস্থা। এই ব্যাটারি ভোল্টেজ কত আমরা দেখে নিচ্ছি। নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ দিয়ে আমরা দেখে নেব কত ভোল্টেজ আছে ব্যাটারিটি। এটিও মোটামুটি ভালো ভোল্টেজ আসছে। আরেকটি অনিকের ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটি সেই প্রচলিত ভালো ব্যাটারি। এই ব্যাটারি অনেক জায়গায় ব্যবহার হয়, অনেক লাইটে, ফ্যানে ইত্যাদিতে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন 3.4 ভোল্ট, এটিও ভালো আছে। আরেকটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটিও পুরো নতুন ব্যাটারি। এটি আমরা দেখব মেপে কত ভোল্টেজ আছে। দেখতে পাচ্ছেন 3.75 আশেপাশে আছে। আবার মেপে দেখাচ্ছি, একটু কষ্ট হচ্ছে যদিও। এতে দেখতে পাচ্ছেন হ্যাঁ, ব্যাটারিতে 3.45 ভোল্টেজ আছে। এখন আমরা পরবর্তী ব্যাটারি জোড়া লাগিয়ে নিয়েছি। প্রত্যেকটি ব্যাটারি সুন্দরভাবে সিরিজ মাফিক জোড়াই নিয়েছি, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস সুন্দরভাবে কানেকশন করছি। দেখতে পাচ্ছেন প্যারালাল একটি ব্যাটারি পজিটিভ আরেকটি ব্যাটারি পজিটিভ একত্র করে সংযোগ করছি। সংযোগ করার পর ওইটি তার জড়ানো হয়ে গেছে। এখন আরেকটি ব্যাটারি জোড়া লাগাবো বোর্ড টেপ দিয়ে, এজন্য বোর্ড টেপ ব্যবহার করছি। অনেক আঠা ব্যবহার করতে পারতাম, পরবর্তীতে ব্যাটারিগুলো খোলা সমস্যা হয়ে যেত, এই কারণে আমরা বোর্ড টেপ ইউজ করছি।
যে সাইজের ব্যাটারি সেই সাইজের ব্যাটারি একত্র করে নিচ্ছি। এই সাইজের ব্যাটারি যেহেতু আমরা দুটো পেয়েছি, নতুন ব্যাটারিটি এভাবে আমরা কানেকশন করে নেব। ভালোভাবে আঠা লাগছে, আর পরবর্তী এডে ঝালাই করে নিব। আমরা ঝালাই করার জন্য তার আছে, আমরা প্রথমে মেপে নিব। যদিও একবার মেপে নিচ্ছি, আরেকবার মেপে নিচ্ছি, কারণ অনেক ব্যাটারি নষ্ট হতে পারে। নষ্ট হলে সে ব্যাটারিটা না দেওয়াই ভালো। এখন আমরা ঝালাই করে নিচ্ছি সোল্ডারিং আয়রন দিয়ে, সুন্দরভাবে ঝালাই করে তার লাগিয়ে নিব। সুন্দরভাবে ঝালাই করে তার লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভালোভাবে শক্তপোক্তভাবে তার লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমরা এখানে সিরিজ কাগজে ভালোভাবে ঘষে নিয়েছি। এখন তার কানেকশন করব। পজিটিভ লাগাই দিলাম, নেগেটিভ দুটো লাগানো কমপ্লিট। এখন লুপ দেওয়া প্রান্তটি নেগেটিভ প্রান্তে আমরা ঝালাই করে দিচ্ছি, এবং পরবর্তী পজিটিভ প্রান্তটি আমরা এখানে ঝালাই করে দিব। এভাবে আপনারা কানেকশন করে নেবেন। যারা টুকটাক ইলেকট্রিক কাজ বোঝেন তারা পারবেন ভিডিওটি দেখে কাজটি করলে সফলভাবে কাজটি সম্পূর্ণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি মিলে এখানে ভোল্টেজ পরিমাপ করলাম, এবং বাকি দুটো ব্যাটারি আমরা একইভাবে কানেকশন করে নিব। এটি অনেক পুরাতন ব্যাটারি, এই কারণে ঝালাই করতে একটু কষ্ট হচ্ছে। সেজন্য আমরা ভালোভাবে ঘষে এবং রাং ধরায়ে সুন্দরভাবে ঝালাই করছি। ভিডিওটি বড় হয়ে যাবে, এই কারণে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটি। সাথে থাকুন, ফুল ভিডিওটি দেখুন। এখন আমরা কানেকশনটি করব। পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ ভালোভাবে কানেকশন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লুপটি দুটো পজিটিভ একত্র করে নিয়েছি, দুটো নেগেটিভও একত্র করে নিয়েছি। একত্র করার পর এখন আমরা ভোল্টেজ পরিমাপ করব, কত ভোল্টেজ আছে। 3.8 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা সংযোগ করার জন্য বিএমএসটি ভালোভাবে ঝালাই করে নিব। বিএমএস কানেকশনটি আপনারা বুঝতে পারবেন। বি মাইনাস, এখানে বি ডাইরেক্ট যে নেগেটিভ। প্রথমে সমস্ত ব্যাটারিগুলো একত্রে করে করে নেবেন, সিরিজে কানেকশন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ভোল্ট, এখানে ভোল্ট মাইনাস এবং 7.5 ভোল্ট, এর এখন 11 ভোল্ট, 7.8 ভোল্ট এখানে একত্রে করে কানেকশন করে নেব। কানেকশন করার জন্য সমস্ত ব্যাটারি নেগেটিভের সাথে পজিটিভ এবং পরবর্তী ব্যাটারি পজিটিভের সাথে নেগেটিভ কানেকশন করে নেব। যে দুটো বাকি থাকবে নেগেটিভ পজিটিভ, এখান থেকে আমরা 12 ভোল্ট পাবো। প্রথমে আমরা মেপে নিচ্ছি, এখানে 3.6 ভোল্ট দেখাচ্ছে দুটো প্রান্তে। এখন আমরা বিএমএস কানেকশন করার পালা। এখন আমরা প্রথম ব্যাটারির নেগেটিভ এখানে লাগিয়ে দেব। নেগেটিভ প্রান্তটি এখানে ঝালাই করে বি নেগেটিভে এখানে লাগিয়ে দেব। তার আগে আমরা একটি ব্যাটারি সিরিজে সংযোগ করে নিই, পজিটিভের সাথে নেগেটিভ দ্বিতীয় ব্যাটারির, এবং দ্বিতীয় ব্যাটারির সাথে পজিটিভ এবং তৃতীয় ব্যাটারির নেগেটিভ প্রান্ত একত্র করে নিয়েছি। একত্র করে আমরা ঝালাই করার উপযুক্ত করে নিয়েছি। রজন দিয়ে সুন্দর করে ঝালাই করে নেওয়ার ব্যবস্থা করছি। এখন বিএমএস কানেকশন করার পালা। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আপনারা কানেকশন করতে পারবেন খুব ইজি। এখন আমরা নেগেটিভ, প্রথম ব্যাটারির নেগেটিভ প্রান্ত এখানে কানেকশন করে দিচ্ছি বি মাইনাস প্রান্তটি আমরা এখানে ঝালাই করে দিয়েছি। পরবর্তী আরেকটি ব্যাটারি
যে মাঝখানে যে লুপ নেগেটিভ এবং পজিটিভ একত্র করেছি সেই দুটো তার এখানে সংযোগ করে নেব B1-এ। লাল কালো প্যান্টো দেখতে পাচ্ছেন। এখানে আমরা পাবো 3.7 ভোল্ট। দুটো প্যান্টো মিটার দিয়ে দেখলে 3.7 ভোল্ট পাবো। আপনারা আগে মিটার থেকে মেপে নেবেন। এখন পরবর্তী কানেকশন B2-তে আমরা ওই দ্বিতীয় লুপটি ব্যবহার করব। ভালোভাবে ঝালাই করার জন্য রজন লাগিয়ে নিয়ে এসেছি। এখন B2 প্যান্টোয় আমরা এটি কানেকশন করে দিব। B2 প্যান্টোয় কানেকশন করা হলো। এখন পরবর্তী যে পজিটিভ আরেকটি প্যান্টো থাকলো, যেটা থেকে আমরা 11 ভোল্ট 12 ভোল্ট আউটপুট পাবো, সেই টার্মিনালটি B+-এ কানেকশন করে দিলেই হয়ে গেল। আমরা কানেকশন করে দেখলাম কত ভোল্টেজ। আপনারা এইভাবে কানেকশনটি করবেন, আশা করি পারবেন। এখন আমরা আউটপুট ভোল্টেজ এখানে দেখতে পারবো কত আউটপুট ভোল্টেজ পেয়েছি আমরা। 11.5 ভোল্ট, যেহেতু ব্যাটারিতে চার্জ কম আছে। আমরা বোর্ড টেপটা সুন্দর করে এখানে লাগিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।